সালাম ভাই, 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 সালাম ভাই। এলাকার যুব সমাজ এবং সুবর্ণোদয় যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা। একটা কথাই বলতে চাই আমরা যে আগামী নির্বাচন আমরা আশা করি অতি দ্রুত সময়ে সরকার দেবে, কারণ নির্বাচন জনগণের ম্যান্ডেট ছাড়া কোনো বিকল্প নাই। আর যেহেতু দেশের ষড়যন্ত্র একটার পর একটা চলছে, আমরা অবশ্যই বলবো যে এই সচিবালয়ের মতো একটি জায়গা, একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সিকিউর জায়গা, সেই জায়গাতে কিভাবে আগুন লাগলো, এটা অনতিবিলম্বে এই সরকার এই তথ্য জনগণকে জানাতে হবে। এই ষড়যন্ত্রের সাথে কারা জড়িত? আমরা যে কথাটা বারবার বলে আসছি যে ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদের মূল যারা, তারা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় রয়ে গেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো সচিবালয়। এই সচিবালয়ে যারা আওয়ামী ফ্যাসিবাদের দালাল ছিল তারা এখনো বহাল তবিয়তে আছে, এবং আছে বলেই আজকের এই বিভিন্ন ষড়যন্ত্র এখনো তারা হচ্ছে। যারা এই সরকারকে ব্যর্থ করতে চায়, এই সরকারকে বলবো আপনি শত্রু মিত্র চিনার চেষ্টা করুন। এই জনগণ ফ্যাসিবাদকে তাড়িয়েছে, আওয়ামী লীগকে তাড়িয়েছে। তাই আওয়ামী লীগের দোসর যারা আপনাদের আশেপাশে আছে, যাদের কাঁধে ভর করে আপনারা সংস্কার করতে চান, ভালো কাজ করতে চান, সেটা কোনোভাবেই সম্ভব না। দীর্ঘ 17-18 বছর যারা বঞ্চিত ছিল তাদের দিকে তাকান, তাদের উপর নির্ভর করেন। এবং রাজনৈতিক শক্তি পরিষ্কার, একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি, আরেকটা হলো জাতীয়তাবাদী শক্তি। ভারতীয় আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছে তাদের উপর নির্ভর করে আপনি দেশকে আগায় নিতে পারবেন না। দেশকে আগায় নিতে হলে জাতীয়তাবাদী শক্তির উপরই আপনাকে নির্ভর করতে হবে। তাই এখনো সময় আছে। আমরা বলবো যে আপনাদেরকে, এই সরকারকে আমরা এনেছি, জনগণ এনেছে, তাই আমরা চাই এই সরকার সফল হোক। কিন্তু এর আগেও আমরা দেখেছি এই ভারতীয় আধিপত্যবাদী শক্তি যারা আছে, এর আগে তত্ত্বাবধায়ক সরকারকে তারা ব্যর্থ করেছিল লগি বৈঠা দিয়ে, মানুষ মেরে তারা সেই তত্ত্বাবধায়ক সরকারকে ব্যর্থ করে দিয়ে সেনাবাহিনী সরকার তারা নিয়ে আসছিল। কাজে আজকে 111 তারা নিয়ে আসছিল। আজকেও সেই ধরনের ষড়যন্ত্র তারা করছে কিনা আপনাদের সেটা বোঝা উচিত। সেই কারণেই বলবো যে আন্দোলনের পক্ষের শক্তির উপর নির্ভর করেন, জাতীয়তাবাদী শক্তির উপর নির্ভর করেন। কোনোভাবে আধিপত্যবাদী শক্তির উপরে নির্ভর করে বেশি দিন আপনারা সামনের দিকে যেতে পারবেন না। আর আরেকটা বলবো আপনাদের কাছে অনুরোধ, দেশের সমস্ত সমস্যার সমাধানের দায়িত্ব আপনারা নিয়েন না। সেটা জনগণ আজকে সব দায়িত্ব যদি আপনাদের উপরে দিতে চায়, আপনারাও যদি নিতে চান, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। সেটার দায়িত্ব নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেন। দীর্ঘ 3টা নির্বাচন হয়েছে, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কাজে যারা বলেন যে ভোটের জন্য পরিবর্তন হয়েছে কিনা, হ্যাঁ, ভোটের জন্যই পরিবর্তন হয়েছে। ভোটের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার পরিচালনা করবে, এটার জন্যই পরিবর্তন হয়েছে। যেহেতু ভোট ছিল না, যেহেতু ভোট দেয় নাই, যেহেতু স্বৈরাচার ছিল, এর জন্যই জনগণ স্বৈরাচারকে হটিয়েছে। আগামীতে নিজের ভোটটা দিয়ে নিজের প্রতিনিধি পার্লামেন্টে পাঠানোর জন্যই তারা কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়েছে। কাজে যারা মনে করেন ভোটের জন্য পরিবর্তন হয় নাই, ভুল। ভোটের জন্যই পরিবর্তন হয়েছে। ভোট মানেই জনগণের অধিকার, জনগণের যে রাইট, জনগণের রাইট কেড়ে নিয়েছিল এই সরকার।
জনগণের যে মালিকানা দেশের, এই দেশের মালিক জনগণ, এবং সেটা প্রমাণ হয় যখন সে ভোট দিয়ে সরকার বানায়। সেই মালিকানা ছিনতাই করেছিল আওয়ামী লীগ, কাজে সেই মালিকানা জনগণ আবার ফিরে পেতে চায়। এই জন্য ভোটের জন্যই শেখ হাসিনাকে তাড়িয়েছে। তাই আমরা আশা করব অনতিবিলম্বে যে মিনিমাম যে সংস্কার নির্বাচনের জন্য দরকার সেটা করে আপনারা নির্বাচনে যাবেন, এবং নির্বাচনী রোডম্যাপ আপনারা অনতিবিলম্বে ঘোষণা করবেন। তাহলে সকল ষড়যন্ত্র আস্তে আস্তে দেখবেন শেষ হয়ে যাবে। জনগণ যখন রাস্তায় নেমে আসবে, জনগণ যখন ভোটের জন্য রাস্তায় নেমে আসবে, কোনো ষড়যন্ত্রী যারা আছে তারা সবাই কিন্তু